আমি যদি আলেমকে মহব্বত করি, আলেমকে সম্মান দেই, তাহলে আমার সুফলটা কি পাবো? এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট রাস্তা আছে 4টা। নবীর উম্মত, প্রতিটি উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আছে কটা? 1 নম্বর রাস্তা হলো নিজে আলেম হও। যারা এই পথ ধরতে পারোনি তাদের জন্য রাসূল বলেন 2 নম্বর পথ হলো তোমার আলেমের ছাত্র হও। মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন। মাদ্রাসায় ভর্তি হয়ে যারা লেখাপড়া করে এরা তো আলেমের ছাত্র, জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। দেখেন আপনারা আবার কথা বুঝেন কিনা? বুঝে থাকতে বলুন তো, মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম, জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছেন? 1 নম্বর। মাদ্রাসায় যারা পড়ে এরা আলেমের ছাত্র, রাসূলের কথা মতো এরা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছে? 2 নম্বর। 2 নম্বর পথে আছে। আর বাকি যারা আপনারা না আলেম, না আলেমের ছাত্র, আপনাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। আপনাদের পথ কোনটা? রাসূল বলেন, রাখেন রাসূল বলেন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। দেখেন তো, যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদের জন্য আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বাঁচার পথ বলে দিয়েছেন কিনা? অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। তোমরা যারা আলেম না, আলেমের ছাত্র না, আলেমের কথা মতো জীবন জীবন করো। জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। সংসারের কাজ করেও তোমরা জান্নাতে যাবে। তুমি কৃষক, আলেমের কথা মতো কৃষি কাজ করো, জান্নাতে যাইবা। তুমি ব্যবসায়ী, আলেমের কথা মতো ব্যবসা করো, জান্নাতে যাইবা। তুমি চাকরিজীবী, আলেমের কথা মতো চাকরি করো, জান্নাতে যাইবা। তুমি স্কুল কলেজে লেখাপড়া করো, আলেমের কথা মতো করো, স্কুলে পড়াও জান্নাতে যাইবা, কলেজে পড়াও জান্নাতে যাইবা। তুমি রাজনীতি করো, আলেমের পরামর্শ মতো করো, আর রাজনীতি করেও জান্নাতে যাইবা। মন গড়া মতে গৃহস্থী করো, তোমার গৃহস্থী তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো ব্যবসা করবা, তোমার ব্যবসা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো চাকরি করবা, তোমার চাকরি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো স্কুল কলেজে পড়বা, তোমার স্কুল কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মন গড়া মতো রাজনীতি করবা, তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। দেখেন রাসূল কত চমৎকার দিক নির্দেশনা উম্মতের জন্য দিয়ে গেছে। তারা ভাবতে পারেন যে আলেমদের কথা মতো ইবাদত বন্দেগী করব, নামাজ রোজা করব, এগুলি সংসারের কাজ, এগুলি আমি আলেমদের কথা মতো কেন করব? ব্যবসা করা সংসারের কাজ, কৃষি কাজ করা সংসারের কাজ, চাকরি করা সংসারের কাজ, স্কুল কলেজের লেখাপড়া সংসারের কাজ, রাজনীতি করা সংসারের কাজ, এগুলি আলেমদের কথা মতো কেন করব? ভালো রকম মনে রাখবেন, সংসারের যাবতীয় কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় একমাত্র আলেম ছাড়া কেউ জানে না। খুব ছোট্ট একটা উদাহরণ দেই। আপনি রাত্রে ঘুমাবেন, যে সংসারের কাজ। বলুন, রাত্রে ঘুমানিটা কোনো ইবাদত নাকি? না সংসারের কাজ? সংসারের কাজ। আলেমের কথা মতো ঘুমান না, আপনি মন গড়া মতো ঘুমান। এশার নামাজ না পড়েই ঘুমিয়ে থাকেন, ফজরের সময় ঘুম থেকে জাগেন না, ফজরের সময় ঘুম থেকে জাগেন না। এমন মুসলমান আছে কি বাংলাদেশে যারা এরকমই করে? এরা আলেমের কথা মতো ঘুমায় না মন গড়া মতেই ঘুমায়? এদের ঘুম এদেরকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিবে? তোমার ঘুম তোমাকে জাহান্নামে নিবে কেন? তুমি মন গড়া মতো ঘুমাইছো। তুমি জানো না কিভাবে ঘুমাইলে হালাল হয় আর কিভাবে ঘুমাইলে হারাম হয়?
উদাহরণটা কি বুঝে আসলো আপনাদের? বুঝে থাকলে বলুন তো, সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? হালাল হওয়ার জন্য। জব মনে থাকবে না? সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? হালাল হওয়ার জন্য। নাহলে সংসারের কাজ তুমি মন গড়া মতে করবা, হারাম হবে, তোমার সংসারের কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূলের আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি বলেন, আয়াতগুলিতে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার কথা বলেছেন, আলেমগণকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। কিন্তু আমাদের বুঝার ব্যাপার হলো কেন এক কথাটা তিনি কেন বললেন? আজকাল আমাদের সমাজের অনেকেই আলেমকে সম্মান করার কথা কোনো আলেম বলেন না, কেউ বলেন না তোমরা আমাকে সম্মান করো। এটা বলা উচিত না। কিন্তু রাসূলের চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন কেন বললেন আলেমগণকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে? এর কারণটা না জানার কারণে অনেকে এই কথাটা সহজে গ্রহণ করে নিতে পারেন। বরং কেউ কেউ বলে থাকেন এরা হলো সমাজের বেকার মানুষ, এদের কোনো সরকারি সার্টিফিকেট নাই, চাকুরি নাই, রুজি রোজগার নাই, আয় আমদানি নাই, এরা নিজেদের সংসারেই পরিচালনার সঙ্গতি নাই, এরা সমাজের কোন কাজে লাগবে? এই যুক্তিতে অনেকেই আলেমগণকে সম্মান করার যে নির্দেশ আছে এটা বরণ করে নিতে, গ্রহণ করে নিতে রাজি নয়। তাই এ প্রসঙ্গে আমি আজকে আপনাদের সামনে তিনটি কথা তুলে ধরতে চাই। একটা হলো ইবনে আব্বাস যে বললেন আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে, এর কারণটা কি? দুই নম্বর কথা হলো আলেমগণকে নবীগণের মতো সম্মান করলে আমার লাভটা কি? তিন নম্বর কথা হলো আলেমগণকে সম্মান করতে না জানলে ক্ষতিটা কি? বুঝে থাকলে বলুন তো কটা কথা। এক নম্বর, আলেমকে সম্মান করার কারণ কি, যুক্তি কি? দুই নম্বর, করলে কি উপকার? তিন নম্বর, না করলে কি ক্ষতি? বাস আজকের মতো এই তিনটি কথাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো এমনিতেই সমাজের অধিকাংশ মুসলমান ইসলামের বিধিবিধান পালন করে না, অবহেলায় লঙ্ঘন করে চলে। যেমন ধরেন, 5 বেলার ফরজ নামাজ ইসলামের 5 স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ। ইসলামের স্তম্ভ 5টা, এর মধ্যে 2 নম্বর স্তম্ভই হলো 5 বেলার ফরজ নামাজ। অধিকাংশ মুসলমানে পড়ে না। এটা অবহেলাজনিত, আমি মনে করি অবহেলাজনিত পড়ে না। কিন্তু যারা নামাজটা পড়ে না এদের পক্ষ থেকে যদি কেউ বলে নামাজ পড়ার যুক্তি কি, আর কোনো আলেম যদি যুক্তিটা তাদের পছন্দসই যুক্তিটা দিতে না পারে, তাহলে যারা নামাজ পড়ে না এদের হাতে না পড়ার পক্ষে একটা শক্তিশালী বাহানা উঠিয়ে দিল কিনা। এই শয়তানিটা কিছু জ্ঞান পাপী এই সমাজে করে থাকে। এমনি তো পড়ে না, আবার তাদের পক্ষ হইয়া যুক্তি খুঁজে, সন্তোষজনক যুক্তি জানা পাইলে এদেরকে না পড়ার পক্ষে এদের হাতে একটা হাতিয়ার তুলে দেওয়া হয়। হাদিস শরীফে রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও। যদি সুযোগ না হয়ে থাকে তোমার আলেম হওয়ার, তাহলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ারও যদি সুযোগ না হয়, তাহলে আলেমের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এই সুযোগও যদি কারো না হয়, রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো।
এখন কে বলল আলেমকে মহব্বত করো? এখন কে বলল? তাইলে ইবনে আব্বাসের কথা বলে দিলাম, রাসূল বলেছেন আলেমকে মহব্বত করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। আলেমের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকবে না, আলেমকে যারা ঘৃণা করবে, কোন কারণে ঘৃণা করবে? এরা আল্লাহর কথা রাসূলের কথা বলে কেন, কোরআনের কথা হাদিসের কথা বলে কেন, জায়েজ না জায়েজের কথা বলে কেন, হালাল হারামের কথা বলে কেন? এই কারণে যদি আলেমদের প্রতি ঘৃণা থাকে, বর্তমান সমাজের অনেক মুসলমানের অন্তরে এই কারণেই আলেমদের প্রতি ঘৃণা আছে। এই কারণে যদি আলেমদের প্রতি ঘৃণা থাকে, থাকার কথা ছিল মহব্বত, সেটা নাই, আছে ঘৃণা। পুরস্কারটা কি পাবেন শেষ পর্যন্ত সেটাও বলবো ইনশাআল্লাহ। তাই বলেছি আলেমকে মহব্বত করব, সম্মান করব। কোন যুক্তিতে? এটা হলো 1 নম্বর আলোচ্য বিষয় আমার। 2 নম্বর, আলেমকে রাসূলের কথা মতো, রাসূলের চাচাতো ভাইয়ের কথা মতো আলেমকে যথাযথ সম্মান করলে, মহব্বত করলে পুরস্কারটা কি পাবো? 3 নম্বর হলো না করলে ক্ষতিটা কি হবে। সর্বপ্রথম যুক্তিটা বুঝি। কোন যুক্তিতে রাসূল বললেন আলেমকে মহব্বত করো? কোনো যুক্তি নাই। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন আর তারা একটু বলুন, আল্লাহর কোনো বিধানের পক্ষে কোনো যুক্তি নাই? রাসূলের কোনো নির্দেশের পক্ষে কোনো যুক্তি নাই? আমরা প্রথমে বুঝি কোন যুক্তিতে রাসূল বললেন আলেমকে মহব্বত করো। যুক্তিটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল। জন্ম হইয়া এতিম হইল না জন্মের আগেই এতিম হইল? জন্মের আগেই এতিম। মায়ের পেটে এতিম হয়ে জন্মগ্রহণ করল। তাই এই এতিম বাচ্চাটাকে লালন পালন করলো তার চাচা। লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তুলল তার চাচা। বাচ্চা জন্ম হইলে তারে লালন পালন করে লেখাপড়া শিখাইয়া মানুষ বানানির দায়িত্বটা আসলে কার? বাবা না তাকায় কে করে দিল? চাচা। এমত অবস্থায় কোনো মুরব্বী যদি এই এতিম ছেলেটাকে বলে তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবা, কোনো যুক্তি নেই? আপনারাই বলেন এখানে যুক্তিটা কি আছে? একজনে কইছে বাবার কাজ চাচাই করে দিছে। তোমারে লালন পালন করা বাবার কাজ ছিল, বাবা না তাকায় চাচাই করে দিছে। তোমারে লেখাপড়া শিক্ষা দেওয়া বাবার কাজ ছিল, বাবা না তাকায় চাচা করে দিছে। তোমারে মানুষ রূপে গইরা তোলা বাবার কাজ ছিল, বাবা না তাকায় চাচাই করে দিছে। কাজেই বাবা থাকলে বাবাকে যেইভাবে সম্মান করতা, বাবা না থাকা অবস্থায় চাচাকে হুবহু বাবার মতোই সম্মান করতে হবে, যুক্তিসম্মত। ঠিক তেমনি ভাবে দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব পালন করেছেন নবীগণ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণের একটাই ছিল দায়িত্ব, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে আল্লাহ নূতন ভাবে কাউকে নবী বানাবেন না। তারপরে আল্লাহ নূতন ভাবে কাউকে নবী বানাবেন না। পুরাতন একজন নবী কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন অন্য কাজে, নবীগণের মূল কাজে নয়। এটা মনে রাখতে হবে। কাজেই আমাদের নবী যেহেতু শেষ নবী, উনার পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরবর্তীতে যারা দুনিয়াতে আসতেছে, এদের আর জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। পথ দেখানেওয়ালা তো নাই। আপনি বাঁচবেন কিভাবে? জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন নবীগণ, নবীগণ তো নাই, কিভাবে বাঁচবেন আপনারা জাহান্নাম থেকে? খুব পরিষ্কার ভাষায় হাদিস শরীফে রাসূল বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করবেন।
এবার বলুন তো, দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন বর্তমানে নবীগণ না আলেমগণ? কার কাজ কে করে? কাজেই আলেমকে নবীর মতো সম্মান করার কোনো যুক্তি নাই। যুক্তিটা বুঝে আসলো কি আপনাদের? কাজেই যারা ইসলামের কোনো বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায়, বুঝে নিবেন সে আসলেই মুসলমান নয়, মুনাফিক। ইসলামের তোমার যুক্তির মুখাপেক্ষী নয় ইসলামের বিধান। ইসলামের বিধান আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত যুক্তি সম্মত করে ইসলামের বিধানগুলি প্রদান করা হয়েছে। গেল প্রথম আলোচনা যে ইবনে আব্বাস কেন বললেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে। অযৌক্তিক, চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। এই জন্য রাসূল বলেন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা আলেমের কথা শুনো, আলেমের কথা মতো জীবনযাপন করো, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। এই 3 নম্বর পথে আপনাদের সকলকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। বর্তমান বাংলাদেশে প্রায় 25,000 কওমি মাদ্রাসা আছে। কি পরিমাণ? 25,000। এটাও মনে রাখুন, বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা আছে। প্রতিটি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে একটা ইসলামী সম্মেলনের আয়োজন হয়। তাইলে 25,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কতগুলি সম্মেলন হয়? 25,000। প্রতি বছরে 25,000 ইসলামী সম্মেলনের আয়োজন করে বাংলাদেশে শুধু কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে। কেন? সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। গেল 3 নম্বর পথ। এরপরে রাসূল বলেন, আর যদি কারো পক্ষে কোনো কারণবশত আলেমের কথা শোনারও সুযোগ না থাকে, এটা অনেক সময় কল্পনার বাইরে থাকে কথাটা, যে আলেমের কথা শোনার সুযোগ থাকে না কিভাবে? সাহেব প্রতাপ মাদ্রাসার বার্ষিক সম্মেলনে আসলেই তো অনেক আলেমদের কথা শোনার সুযোগ পাওয়া যায়। তাহলে আলেমদের কথা শোনার সুযোগ যাদের নাই, তাদের জন্য রাসূল যে 4 নম্বর পথ বলে দিলেন, সুযোগ না থাকে কিভাবে? এই প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য শুধুমাত্র একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। এক ব্যক্তি 20 বছরের জন্য অথবা আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। আজকাল জেলখানায় বন্দী হওয়ার জন্য বন্দী হওয়ার মতো কোনো অপরাধ লাগে না। যার সাথে আপনার আক্রোশ আছে, শত্রুতামি আছে, দুশ্মনী আছে, সে যতই নির্দোষ হোক, আপনি তার বিরুদ্ধে 5টা 7টা 10টা 20টা মামলা করে দেন। সারা জীবনভর মামলা চালাইতে চালাইতে সংসার চালাবার অবসর পাবে না, আর জেল খাটতে খাটতে জান বাঁচানির কোনো পথ থাকবে না। শেষ পর্যন্ত নির্দোষ লোকটা মিথ্যা মামলাবাজের পায়ে ধরে বাঁচতে হবে যদি বাঁচতে চায়। এরকম একটা সমাজে আপনারা বাস করেন। যারা মানুষকে নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানিতে ফেলায়, এরা নিজেদেরকে নিজেরা অত্যন্ত বড় পণ্ডিত মনে করে। আমি একটু বলি আপনাদেরকে, এরা কত বড় পণ্ডিত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কোনো উপায়ে আদালত থেকে রায় সংগ্রহ করে নেয়, না জেনে মিথ্যা মামলা করেছিল, না জেনে শুনে, আর আদালত থেকে মিথ্যা মামলার পক্ষে রায় নিল স্বাভাবিকভাবে না কৌশলে? এরা যেন জেনে রাখে আদালতের রায় নিছ না, জাহান্নামের সার্টিফিকেট নিছ। কত বড় বুদ্ধিমান যারা আদালত থেকে, দুনিয়ার আদালত থেকে আখেরাতের জাহান্নামের সার্টিফিকেট নেয়। আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহকারী মুসলমানও আছে? আপনারাই বলুন এরা কত বড় বুদ্ধিমান।
এরা কেতনা বড় পণ্ডিত, যারা দুনিয়ার আদালত থেকেই পরকালের জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে রাখে। যাই হোক, মামলা সত্য হোক আর মিথ্যা হোক, একজন আসামিকে সে 20 বছরের জন্য জেলখানায় বন্দী করে দেওয়া হইল, একজন আসামিকে আজীবনের জন্য জেলখানায় বন্দী করে দেওয়া হইল। সাহেব প্রতাপ মাদ্রাসার সম্মেলনে আসতেও পারে না, আলেমের কথা শোনারও সুযোগ পায় না। এমন লোকের জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি আলেমকে মহব্বত করো। কথা শোনার তো সুযোগ নাই, মহব্বত করো। আগেই বলেছি, রাসূল কেন বললেন আলেমকে মহব্বত করো, কোনো যুক্তি নাই। যুক্তি আছে। হ্যাঁ, আলেমকে মহব্বত করো, এই মহব্বতের কারণেই তুমি পরকালে জাহান্নাম থেকে রক্ষা পাবে। খুব পরিষ্কারভাবে হাদিস শরীফে রাসূল বলেছেন, হাসরের বিচারে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমগণ, তোমরা জগৎবাসী সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আলেমগণ আলাদা কাতারে দাঁড়ানোর পর আল্লাহ তাদেরকে বলবেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে যে আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমগণের আর নামাজ রোজা করার দরকার কি? আলেমগণ সুদকুর হইলে অসুবিধা কি? আলেমগণ ঘুষকুর হইলে অসুবিধা কি? আলেমগণ দুর্নীতিবাদ হইলে অসুবিধা কি? আলেমগণ জালিয়াতিকারী হইলে অসুবিধা কি? রাসূল বলছেন আলেম জান্নাতে যাবে। প্রশ্নটা বুঝলেন কিনা? প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আলেম দুই প্রকার। এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। বেশ কম আছে? কি বেশ কমটা বেশ শুনুন। কোরআন হাদিসের এলেম যারা শিখেন, সমাজ তাদেরকেই আলেম বলে। কোরআন হাদিসের এলেম যারা শিখেন, সমাজ তাদেরকেই আলেম বলে। কোরআন হাদিসের এলেম শিখার পর যারা এলেম মতো জীবন যাপন করেন, আল্লাহ শুধু তাদেরকেই আলেম বলেন। এবার বলেন, কোরআন হাদিস মতো যারা জীবন যাপন করেন, এরাও বেনামাজি হতে পারবে? এরাও সুদকুর, ঘুষখোর, দুর্নীতিবাজ, জালিয়াতিকারী হতে পারবে? পারবে না। সুতরাং আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, তাদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন, তোমরা জান্নাতে যাও। হাদিস শরীফে রাসূল আরো বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন যেই রাস্তা দিয়ে জান্নাতে যাবেন, সেই রাস্তার পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাকবে এবং আলেমের সাথে দুনিয়াতে তার কি সম্পর্ক ছিল সেটা বলবে এবং নতুন একটা সংবাদ বলবে। সম্পর্ক যা ছিল তা বলতে গিয়ে বলবে, হুজুর, কেউ বলবে, হুজুর, আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, তাই একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম। একজন সাধারণ মুসলমান একজন আলেমকে এক গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? আর একজন লোক গুনাহগার আরেকজন আলেমকে পিছন থেকে ডেকে বলবে, হুজুর, আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, এই জন্য আপনাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। বলুন তো, টিউবওয়েল থেকে এক বদনা পানি নিয়ে হুজুরের কাছে পৌঁছে দিতে কতশো টাকা দরকার? 1 টাকাও না। কিন্তু দিল কেন? মহব্বত। তাহলে আলেমকে মহব্বত করতে কি লাগে? শত শত টাকা লাগে না? ওই কারণটা বোঝার মতো একটা অন্তর লাগে। কোন কারণে রাসূল বলেছেন আলেমকে মহব্বত করো, কারণটা বোঝার মতো একটা অন্তর লাগে। এইভাবে যে যা করেছিল বলবে, তারপরে বলবে একটা নতুন সংবাদ। সেটা কি? আজকে আমাদের গুনার কারণে আল্লাহ আদেশ করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। এই গুনাহগারের আলেমদেরকে জান্নাতে যাওয়ার পিছন থেকে ডেকে এই কথাটা বলছে। রাসূল গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগঞ্জে যাচ্ছিলেন যার যার জান্নাতে, তাদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। সুবহানাল্লাহ।
বলেন যেই লোকটা নিজের জান্নাতে যাওয়া বন্ধ রেখে একজন গুনাহগারকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে যায়, তার চেয়ে বড় জনদরদি জগতে আরো হয়। এই জন্য অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। ভুলে যাবেন না কোনোদিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। দুনিয়াতেও নিজের পেটে পাথর বেঁধে মাসিক ৩,০০০, ৫,০০০, ৬,০০০ টাকা বেতন, যার দ্বারা সংসার চলবে দূরের কথা, ৫ মাসের পয়সাও হয় না, এরকম নামকাওয়াস্তে বেতনের বিনিময়ে মাসের পর মাস পেটে পাথর বেঁধে মাদ্রাসায় পড়ে থাকে আপনাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। এরকম জনদরদি দুনিয়াতেও পাবেন না আলেম ছাড়া। হাসরের মাঠেও নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবে গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করার জন্য। এই কারণে দুনিয়াতেও আলেমের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই, আখেরাতেও আলেমের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আলেমগণ দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, সত্যই আমাকে মহব্বত করতো, এই জন্য এক গ্লাস পানি পান করাইছে। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো, এই জন্যই আমাকে এক বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। তখন আল্লাহ বলবেন, হে আলেমরা শুনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়ে ফেলেছি জাহান্নামে যাওয়ার জন্য। ফয়সালা বাকি না হয়ে গেছে? কি? জাহান্নামে যাও। কিন্তু তোমরা আলেমরা যেহেতু সাক্ষী দিলা, তোমাদেরকে মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। হে আলেমরা, তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। এরা কত নম্বর পথে জান্নাতে গেল বুঝেন নাই? রাসূল বলছেন, আলেম হওয়া জাহান্নাম থেকে বাঁচার ১ নম্বর পথ, আলেমের ছাত্র হওয়া ২ নম্বর পথ, আলেমের কথা মতো জীবনযাপন করা ৩ নম্বর পথ, এই সুযোগও না পাইলে আলেমকে মহব্বত করা ৪ নম্বর পথ। এরা ৪ নম্বর পথে জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে গেল। এরপরে রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, এই ৪ পথ ছাড়া আর কোনো পথ নাই। এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না, আলেমের ছাত্রও হলে না, আলেমের কথাও শুনলে না, আলেমকে মহব্বত করলে না। এমন যদি হয় তাহলে তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এবার মূল কথার দিকে ফিরে যাই। ইবনে আব্বাস যে বললেন আলেমকে নবীগণের মতো সম্মান করো, এর পক্ষে যুক্তি আছে। এরা নবীগণের কাজ করেন, জগৎবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখান। এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দুনিয়াতে আর কেউ পালন করে না। আগে করতেন নবীগণ, আর এখন করে আলেমগণ। এই যুক্তিতে এদেরকে ইবনে আব্বাস বলেন, নবীগণের মতো মহব্বত করো।